বিসমিল্লাহির রহমানির রহিম সূরা কাহাফ আয়াত 9 বলা হচ্ছে আম এখানে একটা কনজাংশন বলা হচ্ছে অর অথবা হাসিবতা মানে হলো এখানে হাসিব এতটুকু যদি আমরা অর্থ করি হাসিব মানে হলো হ্যাভ থট অর্থাৎ চিন্তা করতেছেন ইউ আপনি এখানে এই তা দ্বারা এটাকে পার্সোনাল প্রোনাউন বোঝাবে যেটা অর্থ হচ্ছে আপনি তাহলে হাসিবতা আপনি কি মনে করতেছেন আন্না এখানে আন্না যেটা হচ্ছে অ্যাকিউজিটিভ পার্টিকেল এখানে যেহেতু এটা জবর দিয়ে শেষ হচ্ছে সুতরাং এটা হচ্ছে অ্যাকিউজিটিভ যেটা হচ্ছে মানসুব আর এটা এখানে কর্ম হিসেবে কাজ করবে অর্থাৎ কর্মকারক আর হচ্ছে আসহাবা এখানেও জবর দিয়ে শেষ হচ্ছে কম্পানিয়ন্স অর্থাৎ অধিবাসী অথবা সঙ্গী এটা হচ্ছে অ্যাকিউজিটিভ নাউন এটা এখানেও মানসুব আকারে কাজ করতেছে যেটা কর্ম এরপরে বলতেছে আল কাহফি এখানে আল দ্বারা ডিটারমিনার বোঝাচ্ছে দা যেটা টিটা খানাখানি বাংলা বললে তাহলে আল কাহফি মানে হলো এখানে এই কাহফি এখানে জের দিয়ে শেষ হচ্ছে সুতরাং এটাকে বলে জেনেটিভ নাউন যেটাকে বলে মাজরুর অর্থ হচ্ছে এখানে নিজস্ব বুঝাবে তা নিজের বুঝাবে পজেসিভ যেটাকে ইংলিশে বলে পজেসিভ অথবা জেনেটিভ নাউন মানে হলো পজেসিভ নিজের বুঝে তাহলে আল কাহফি অর্থাৎ কিসের কাহফি যে এখানে যে বলা হচ্ছে আসহাবা অর্থাৎ যে কোম্পানির অধিবাসীরা তারা ছিল কোথাকার আল কাহফি গুহার যে গুহার অধিবাসীরা ওয়ার রকিমি এখানে একটা আল আছে ওয়ার সাথে একসাথে ওয়ার হয়ে গেল আল আর উচ্চারিত হচ্ছে না তো এখন ওয়া মানে আবার একটা এন্ড আছে অর্থাৎ কনজাংশন ওয়ার রকিমি হচ্ছে ইনস্ক্রিপশন এটাও এখানে জেড দিয়ে শেষ হচ্ছে তার মানে এটাও জেনেটিভ নাউন তো ওয়ার রকিমি মানে ইনস্ক্রিপশন এটাকে আমরা বলবো একটা ফলক যেটা গুহার সামনে ফলক মানে কোনো কিছু লেখা থাকে পাথরের উপরে তাদের কাহিনীটা সেটা কি বলা হচ্ছে ইনস্ক্রিপশন অথবা রকিমি বলতে পারি ওয়ার রকিমি তার মানে বলতেছে কি অধিবাসীরা কিসের অধিবাসীরা আল কাহফি দ্য কেভ অর্থাৎ গুহার ওয়ার রকিমি অ্যান্ড রকিমের অর্থাৎ ওই ফলকের কানু ওয়ার মানে ছিল এখানে ওয়ার এখানে নুন ওয়াও এখানে ওয়াও দ্বারা এখানে বোঝাচ্ছে কানু ওয়াও আসছে মানে প্রোনাউন একসাথে করলে এই কানু ছিল কোনগুলো ছিল ওই যে এখানে যে গুহার অধিবাসীরা আর ছিল রকিমি ওই যে ফলকটা তারপর বলা হচ্ছে মিন এবং এটা একটা প্রোনাউন যে এবং মানে মধ্যে আয়াতিনা মানে আয়াত মানে সাইন এখানে আয়াতিনার এতটুক আমরা যদি বলি এটাও জেনেটিভ নাউন যেটা হচ্ছে সাইন চিহ্ন না মানে আওয়ার বলতে এখানে আল্লাহকে বোঝাচ্ছেন আয়াতিনা তার মানে কি এটা একটা প্রোনাউন এখানে যে না দেখাচ্ছে তাহলে আমাদের চিহ্নগুলোর মধ্যে এবং মধ্যে আয়াতিনা আমাদের চিহ্ন বা নিদর্শনগুলোর মধ্যে আজাবান এখানে আবার জবর দিয়ে শেষ হচ্ছে তার মানে এটা হচ্ছে অ্যাকিউজিটিভ অর্থাৎ এখানে কর্ম হিসেবে কাজ করতেছে অ্যাডজেক্টিভ এটা এ ওয়ান্ডার বিস্ময় অর্থাৎ এখানে বলতে চাচ্ছেন আল্লাহ যে এই যে আমরা যে দেখলাম যে হাসিবতা আপনি কি মনে করতেছেন আন্না দ্যাট যে আসহাবা এই কম্পানিয়ন অধিবাসীরা আল কাহফি এই গুহার ওয়ার রকিমি এবং এই রকিমটা কানু ছিল মিন এবং মধ্যে আয়াতিনা আওয়ার নিদর্শনগুলোর মধ্যে আজাবা ওয়ান্ডার্স অর্থাৎ আপনি কি বিস্ময় প্রকাশ করতেছেন এখান থেকে আমরা যদি অর্থ করি এটার মোরাল লেসনটা এই অর্থ থেকে আমরা কি শিখব যে দ্য স্টোরি অব দ্য পিপল অব দ্য কেভ অর্থাৎ এই গল্প এই লোকদের গল্প কিসের গুহার লোকদের গল্প ইজ মিরাকিউলাস মানে অলৌকিক ঘটনা বাট সামনে আসবে এটা তারা কত বছর ছিল সেই কাহিনীগুলো তারপর বলছে কি বাট নট দ্য গ্রেটেস্ট অফ আল্লাহ সাইন্স তার মানে কি এটা একটা অবশ্যই মিরাকুলাস অলৌকিক ঘটনা বাট এটাই একটা বড় ঘটনা এরকমটা না বাট এটা একটা ঘটনা বাট আল্লাহর এভরি ক্রিয়েশন অফ আল্লাহ ইজ ওয়ান্ডারাস অর্থাৎ আল্লাহ যত সৃষ্টি সবই কিন্তু বিস্ময়কর বাট এত বিস্ময়করের ভেতরে এটা একটা মিরাকুলাস আল্লাহ বলতেছে এখানে বলে দিচ্ছিল যে এমন আয়াতিনা অর্থাৎ মধ্যে অর্থাৎ আমার নিদর্শনগুলোর মধ্যে এটা একটা বিস্ময়কর কি সেটা আপনি চিন্তা করতেছেন মনে করতেছেন না এটা একটা অলৌকিক ঘটনা বাট নট দ্য গ্রেটেস্ট অফ আল্লাহ সাইন বাট এটাই সবচেয়ে বড় গ্রেটেস্ট অর্থাৎ সবচেয়ে বড় নিদর্শন নয় আল্লাহর এভরি ক্রিয়েশন প্রত্যেক সৃষ্টি হচ্ছে আল্লাহর একটা কি বিস্ময়কর জিনিস বিলিভার শুড নট লিমিট আল্লাহস পাওয়ার টু অনলি এক্সট্রা অর্ডিনারি স্টোরিজ অর্থাৎ
বিশ্বাসীদের উচিত না আল্লাহর এই ক্ষমতাকে একটা গল্পের মধ্যে এক্সট্রাঅর্ডিনারি অর্থাৎ অসাধারণ এই সমস্ত অলৌকিক গল্পের ভেতরে সীমাবদ্ধ রাখা, কারণ এই সমস্ত ঘটনা আল্লাহর কাছে কিছুই না। এই জন্য আমাদেরকে এটা তো এরকম বিস্ময় করা লাগবে এরকমটা না, হ্যাঁ বলতে হবে যেটা আল্লাহর একটা ক্ষমতা। মিরাকিউলাস আর মিন্ট অ্যাজ রিমাইন্ডার্স অফ আল্লাহস অথরিটি নট ফর এন্টারটেইনমেন্ট, অর্থাৎ এই সমস্ত অলৌকিক ঘটনা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে আল্লাহর কর্তৃত্ব, আল্লাহর ক্ষমতা, আল্লাহর কত ক্ষমতা কত বড় মহান, এগুলো কোনো বিনোদনের জন্য আল্লাহ কোরআনে বলতেছেন না। ট্রু ফোকাস শুড বি অন দ্য মেসেজ বিহাইন্ড দ্য সাইন, আর আমাদের আসল ফোকাস হচ্ছে অর্থাৎ আসল দৃষ্টি দিতে হবে মেসেজটার দিকে, অর্থাৎ এই চিহ্নগুলো কেন আল্লাহ আমাদেরকে দেখাচ্ছেন। এই যে এতগুলো বছর সামনে আসবে, 300 বছর আমাদের সূর্যের হিসেবে আর চাঁদের হিসেবে 309 বছর, এই এত বছর এতগুলো কয়েকজন যুবককে আল্লাহ জীবিত রেখেছেন না খাইয়ে ঘুম পাড়িয়ে, কিভাবে সম্ভব হলো? জাস্ট এটার পিছনে আল্লাহর ক্ষমতা, আল্লাহ চাইলে সব কিছু পারেন, এটাই বোঝাচ্ছে যে এই মেসেজের পিছনে বিহাইন্ড দ্য সাইন অর্থাৎ এই চিহ্নগুলো নিদর্শনের পিছনে আমাদেরকে আল্লাহ যে মেসেজ দিচ্ছেন, আল্লাহর ক্ষমতা যে আল্লাহ যে কোনো কাউকে জীবিত করতে পারবে, এটার দিকে আমাদের ফোকাস করতে হবে, নট দ্য সাইন ইটসেলফ। শুধুমাত্র নিদর্শনগুলো দেখবো আর বলবো আল্লাহ নিদর্শন দিয়েছে এটা না, বরং এখান থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ টিচেস আস দ্যাট দ্য হোল ইউনিভার্স ইজ আ সাইন। আল্লাহ আমাদেরকে এখান থেকে শেখাচ্ছেন, যেহেতু বলছেন আল্লাহর অনেকগুলো নিদর্শনের ভিতরে এটা একটা নিদর্শন, তার মানে এই হোল ইউনিভার্স সারা বিশ্ব মহাদেশটাই আল্লাহ, সারা বিশ্বের যা কিছু আছে সবই আল্লাহর কাছে এক একটা চিহ্ন বা নিদর্শন, নট জাস্ট ওয়ান ইভেন্ট, এই একটা মাত্র ঘটনাই নয়।